দীর্ঘ ৯ মাস পর আজ থেকে পর্যটকদের জন্য সেন্ট মার্টিন দ্বীপ উন্মুক্ত হলেও চলছে না জাহাজ। সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর জানিয়েছেন, কক্সবাজারের বিআইডব্লিউটিএ জেটি থেকে জাহাজ ছাড়ার পর সেটি দ্বীপে পৌঁছাতে প্রায় ৭ ঘন্টা লাগে। রাত্রিযাপনের ব্যবস্থা ছাড়া একই দিনে দ্বীপে যাওয়া আসা অসম্ভব। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী প্রতিদিন সর্বোচ্চ ২,০০০ পর্যটক দ্বীপে যাওয়ার সুযোগ পাবেন। তবে দ্বীপের প্রাকৃতিক সৌন্দর্য, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় ভ্রমণের ক্ষেত্রে মানতে হবে ১২টি নির্দেশনা। দর্শক, এ বিষয়ে আরো জানাতে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুর রহিম শাহিন। সেন্ট মার্টিন উন্মুক্ত হলেও চলছে না জাহাজ, তো এই বিষয়ে পর্যটকরা কি বলছেন জানাবেন আমাদের। হ্যাঁ নীরা, আমি এই মুহূর্তে রয়েছি আজকে যেখান থেকে জাহাজ সেন্ট মার্টিন যাওয়ার কথা কক্সবাজার শহরের নুনিয়াছড়া বিএডব্লিউটি এর ঘাটে আমি এখন রয়েছি। আপনি দেখতে পাচ্ছেন আমার ঠিক পেছনে জাহাজ আছে, যেটা কর্ণফুলী, যেটা সেন্ট মার্টিন যাওয়ার কথা ছিল, কিন্তু আজকে জাহাজ মালিক কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী আজকে থেকে সেই জাহাজ যাবে না, যেহেতু সেন্ট মার্টিন যেতে আসতে একদিনের মধ্যে নভেম্বরের মাসে যাওয়া আসা করতে পারবে, রাত্রি যাপন করতে পারবে না, সে ধরনের 12টি নির্দেশনার মধ্যে সরকারের একটি নির্দেশনা ছিল সেটি। সে কারণে জাহাজ মালিক কর্তৃপক্ষ আজকে থেকে এই নভেম্বর মাসটা পুরো মাসটা জাহাজ না চালানোর সিদ্ধান্ত নিয়েছে। তবে ডিসেম্বর এবং জানুয়ারি মাস যেহেতু রাত্রি যাপনের সুযোগ রয়েছে সেন্ট মার্টিনে, সেক্ষেত্রে সেখানে ডিসেম্বর এবং জানুয়ারি মাসে জাহাজ চলাচল করবে সে ধরনের সিদ্ধান্ত নিয়েছে। তবে যে ট্যুরিজম বোর্ডের যে কোন পর্যটক চাইলে টিকিট কেটে সেন্ট মার্টিন যেতে পারবে এবং সেটা জেলা প্রশাসক আব্দুল মান্নান আমাকে জানিয়েছেন। তবে জেলা প্রশাসক আরো জানিয়েছেন যে জাহাজ মালিক কর্তৃপক্ষ যারা আছেন তাদের সাথে তিনি যোগাযোগ রাখছেন এবং যে কোনো মুহূর্তে নভেম্বর মাসে জাহাজ ছাড়ার বা যাত্রী বহন করার সুযোগ থাকছে কিনা সে বিষয়ে তাদের সাথে আলাপ আলোচনা চলছে। যে এটা যদি আলোচনা ফলপ্রসূ হয় তাহলে সেক্ষেত্রে নভেম্বর মাসের যে কোনো সময়ও জাহাজ যেতে পারে সেন্ট মার্টিনে, সেই বিষয়ে আমরা নিশ্চিত হতে পেরেছি। তবে পর্যটকদের মাঝে একটা হতাশা আমরা দেখতে পাচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ।